ট্রাম্পকে নিয়ে মজার কাহিনী। ট্রাম্পকে দেখলে আমার খুব মনে পড়ে আমার বন্ধু জুলফিকার, খুব ডিফারেন্ট ক্যাটেগরির মানুষ। এই ট্রাম্প দেখেন কানাডা কিনে ফেলবে। কেমন? সে বলছে, "এই কানাডা তুমি আমার ৫১তম রাষ্ট্র হও।" এখন ক্যারি সেটাকে মজা করে বলেছে নট ফর সেল। আপনি দেখবেন যে দোকানে অনেক জিনিস থাকে নট ফর সেল বলা হয়, এটা ডিসপ্লের জন্য। আবার কেউ কিনে ফেলেছে তখন আবার লেখা থাকে নট ফর সেল। তো ট্রাম্পের ভাষাটা এরকম যে বাসে প্রচুর মানুষ, পা রাখার জায়গা নাই, উঠে বলছেন এই সিট ফাঁকা হবে, সিট আছে ফাঁকা। তার মানে কবে এই সিট ভরে গেছে, মানুষ দাঁড়াতে পারছে না, একটু বলে দিলাম। তো তার মনে হয়েছে কানাডা পার্শ্ববর্তী রাষ্ট্র, কানাডা আমাদের ৫১তম রাষ্ট্র হও। কিন্তু বিষয়টা হলো যে আমেরিকার থেকেও কানাডা কিন্তু বাংলাদেশ যত আয়তন এত পরিমাণ বেশি, তার মানে বাংলাদেশের থেকে ৬৫ গুণ বড় আমেরিকা, ডোনাল্ড ট্রাম্পের দেশ। আর কানাডা হলো ৬৬তম, মানে বাংলাদেশের যে আয়তন ১.৫ লক্ষ বর্গ কিলোমিটারের মতো, সেইটার সমান কানাডা আরো বড়। কিন্তু কেরিম কিন্তু ছাড়েনি প্রধানমন্ত্রী যে নট ফর সেল। তো এরকম কিছু মজার ঘটনা ঘটে। প্রথমবারে আমার একটা প্রেডিকশন ভুল ছিল, সেটা হলো যে হিলারি ক্লিন্টন হয়তো জিততে পারে, কারণ বিল ক্লিন্টনের একটা ভালো প্রভাব ছিল। হিলারি ক্লিন্টন রূপবতী, গুণবতী, অনেক কিছু। কিন্তু ট্রাম্প একটা প্যাচ লাগিয়ে দিল। যখন ৬,০০০ ইমেল ছিল তখন ওই ইমেলকে ঘিরে প্যাচ লাগালো। তখন কেসের মধ্যে চলে গেল, গণনার ব্যাপার, দেখভাল করার ব্যাপার। এমন একটা প্যাচ লেগে গেল, ট্রাম্প জিতে গেল। তখন আমি বুঝলাম যে ট্রাম্পকে কিন্তু হারানো খুব কঠিন। সে কিন্তু ঠিকই বুঝলো, পরের বারে ভোটে দাঁড়ালো না। তার পরের বারে বেচারা আবার ভোটে দাঁড়ালো। দাঁড়িয়ে কি হলো, শেষের দিকে ১ মাস আগে ইলন মাস্ক এমন শুরু করে দিল, আমি বললাম সবাইকে এবার একবারে ট্রাম্প জিতে গেল। কেমন করে একটা প্যাচ লাগিয়ে দেয় ইলন মাস্ক আর ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। একটা মজার একরকম সিমিলারিটি আছে, সেটা হলো দুইজনে কিন্তু মোটিভেশনাল স্পিকার। ইউটিউবে অনেক মোটিভেশনাল স্পিকিং আছে ডোনাল্ড ট্রাম্পের আর ইলন মাস্কের। সেই ইলন মাস্কের সাথে এমন বন্ধুত্ব আগের থেকেই ছিল, শুরু হয়ে গেল। আমি দেখে বুঝলাম যে এবার ট্রাম্প কিন্তু জিতে যাবে। তার মানে তার মধ্যে যে উদ্ভট ব্যাপার আছে, কিন্তু সেই উদ্ভট ব্যাপারের হলে কি হবে, আমেরিকা কিন্তু পৃথিবীর সব থেকে উন্নত দেশ এবং শক্তিশালী, প্রভাবশালী। সেখানে জাতিসংঘর যে মহাসচিব, দেখা যায় তাকে হয়তো আমেরিকাই চালাচ্ছে এরকম। ফলে আমেরিকার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী কিন্তু অনেক পাওয়ার কম, কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট অনেক পাওয়ার, মানে সর্বময় ক্ষমতার অধিকারী। সেই ট্রাম্পকে কিন্তু ইলেকশনে তাকে জিততে হয়েছে, তার মধ্যে কিছু ব্যাপার আছে। যারা ম্যালিগন্যান্ট নার্সিসিস্ট, যারা নার্সিসিস্ট, তারা কিন্তু এমন সামনের দিকে এগিয়ে এগিয়ে যেতে পারে। যেমন সাক্ষাৎ যখন সে বক্তব্য রাখে, একজন ট্রাম্পকে কিছু বলছে, কি হলো, ট্রাম্প বলল আপনি বসেন, আরেকজন বলে কিছুতেই তাকে আর বলতে দেবে না, আপনি বসেন, এই আপনি পিছনের, আপনার কথাই আমি শুনবো না। এই ধরনের খুব জেদি এইসব জিনিসগুলো কিন্তু মেয়েরা পছন্দ করে। মেয়েরা ভেতরে ভেতরে পছন্দ করে, বাইরে বুঝতে দেয় না। যত ধরনের সমস্যা আছে, রাগ ঝাল, মারামারি, দৌড়ঝাঁপ, এই উল্টাপাল্টা কথা বলা, রসিকতা, ফাজলামি, ডান পিটে ভাব, এইগুলোতে আবার নারীরা খুব আসক্ত। সিগারেট খেলে আসক্ত, এই ওই সব কিছুতে এমন একটা তাদের মধ্যে ইমোশন কাজ করে। কিন্তু বাইরে বাইরে বলে যে পুরুষটার কথা বলেছে যে ওকে বিয়ে করবি, হচ্ছে তার একটা নোংরা ভাষা ব্যবহার করে যে মুখে এই করব, বললাম না ইন্টারনেটে। তার মানে হলো ওকে কিন্তু বিয়ে করবে। আমি পাইলটে যাচ্ছি, হোস্টেলে থাকতাম, সাইকেলে মাঝে সাঝে যেতাম। যে আমাদের সাথে কয়েকজন যোগ দিল সাইকেল চালাতে চালাতে, যে ভাই চালাকি একটা কিন্তু মেয়েরা করবে, আমি কিন্তু ফেঁসে গেছি। একটা মেয়ে একটা ছেলেকে বলেছে যে ওর মুখে এই করি সেই করি। তখন আমার তো জিদ হয়ে গেল, কিরে তোর মতো মেয়ে আমাকে পাত্তা দেয় না, এই সে বলে বিয়ে তোকে করে ছাড়, বিয়ে করে ফেলেছে।
তখন দেখছে যে হায় হায় কি করলাম, সেই মেয়েটা তো তার কাছে অত স্মার্ট বা সেই অবস্থানের না। তো এরকম মজার ঘটনা ঘটে। এদিকে কিন্তু কাশ্মীরে কিন্তু বোম্বার্ডমেন্ট চলছে। ইন্ডিয়া কিন্তু একবারে মিসাইল অ্যাটাক করেছে, সেখানে বেশ কিছু মারাও গেছে। তো এই যে পাকিস্তান অধ্যুষিত যে কাশ্মীর, সেখানে কিন্তু ইন্ডিয়া অ্যাটাক করেছে। এটা একটা বড় ধরনের সমস্যা। পাকিস্তানও বলেছে যে আমরাও কিন্তু মারবো, প্রতিশোধ নিব। এই করতে করতে কান-মলামলি করতে করতে একটা সর্বনাশ হয়ে যায়। ইসরায়েল, ইউক্রেন ছোটখাটো কারণ থেকে দেখেন মহামারী অবস্থা। আর প্যালেস্টাইন, ইসরায়েলের ব্যাপারটা একটু ভিন্ন। এটা আদিকাল থেকে একটা বড় ধরনের সমস্যা। অনেকে আমাকে বলে যে এই নিয়ে আমি মুখ খুলি না কেন? আসলে সবাই এটা নিয়ে কথা বলে, তো আমার আর কথা বলার দরকার পড়ে না। আর মেলানিকে দেখে আমার কিন্তু মনে হয় যে সে বোঝে যে দরকার নাই ঝামেলার মধ্যে যাওয়া। আমি ঘুরবো, বেড়াবো, ফার্স্ট লেডি হয়ে থাকবো। বয়সটাও তার কম, তার মধ্যে চেহারার পরিপাটি আছে। আবার ডোনাল্ড ট্রাম্পের কিন্তু সাউন্ড কেমন যেন, মানে একটু, মানে বলা যায় পশ একটা ব্যাপার। একটু রোমান্টিক একটা তার ভয়েস, হ্যাঁ? কেমন যেন একটা ব্যাপার। আর তার তাকানো, তার স্টাইল, সে আমার বন্ধু জুলফিকারের সাথে যথেষ্ট মিল আছে। আমি জানি না জুলফিকার এই ভিডিওটা দেখবে কিনা, তবে আমি ওকে লিঙ্কটা পাঠাবো। সে হয়তো মাইন্ড করবে না, আমার যেহেতু ক্লাসমেট, সেই হিসাবে কোনো সমস্যা নেই। তাহলে ট্রাম্পের ব্যাপারে কি কি মজার ব্যাপার আছে আপনি কমেন্ট করে জানাতে পারেন। আর যাই বলেন, পৃথিবীর কিন্তু সব থেকে বড় রাজা ডোনাল্ড ট্রাম্প যতদিন। তবে গতকালকে আবার পেপারে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প বলেছে বিবিসিতে যে থার্ড টার্ম নিয়ে আমি মানে তেমন এড়িয়ে যাচ্ছে, মানে একটু রস ধরাচ্ছে আর কি। এখানে খুব মজার মজার জিনিস আছে।